আমরা আজকে আপনার কাছে যে ইউএস ষাঁড়গুলো আছে যেগুলো নিয়ে আসছে, আমরা আগে 2বার আসছিলাম, ভিডিও করে গিয়েছি। আজকে আমরা ওই ষাঁড়গুলোর সম্পর্কে একটু জানতে চাই যে এখন ওদের কি অবস্থা আছে। আচ্ছা, আপনাদের আসলে জানার বিষয় এই কয়দিনের পরিবর্তন যেটা হচ্ছে, মেইন পরিবর্তন এদের ওজন অনেক বেড়ে গেছে, এগুলো অনেক বড় হয়ে গেছে, হয়তো খালি চোখে আপনাদের কাছে এটা মনে হবে। আর পার্থক্য যেটা হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন যে এই বুলগুলো আমেরিকা থেকে আসা। আমেরিকা থেকে আসার কারণে যখন আমেরিকা থেকে তারা আসে সেই সময়ে তাদের জেনোমিক টেস্ট করা হয়। এই টেস্টের জেনোমিক, ধরেন কানের টিস্যু স্যাম্পল নিয়ে টেস্ট করা হয়েছে, সেই টিস্যু স্যাম্পলের টেস্ট করে যে সিকোয়েন্সটা ছিল সেটা তাদের ডাটাবেজে থাকে। এখন আমেরিকানরা এভরি 4 মাস পর পর, বছরে 3বার করে তাদের এই ভ্যালুগুলা নতুন করে রান করে, মানে নতুন করে আবার ক্যালকুলেট করে। একটা হলো ধরেন ডিসেম্বর মাসে, একটা এপ্রিল মাসে, একটা ডিসেম্বর মাসে। তাহলে 3বারের ক্যালকুলেশনে এই ভ্যালুগুলো দেখবেন পরিবর্তন হয়ে যায়। তাহলে এই ভ্যালুগুলা তখন যেই ভ্যালুগুলো আসছিল, এখনকার ভ্যালুগুলা কিছুটা পরিবর্তন হয়ে গেছে। কিছু বুল হয়তো বা ভালো হয়ে গেছে মেরিটে, কিছু বুলের হয়তো বা মেরিট কিছুটা কম হয়ে যেতে পারে। তবে আমি যদি ওভারঅল বলি, আমাদের এখানে টোটাল যে 10টা বুল আছে সবগুলার মধ্যে প্রায় 5টা বুলের টিপিআই 3000-এর উপরে আছে, যেখানে হোল পপুলেশনের আমেরিকার এই হলস্টেন জাতের হোল পপুলেশনের এভারেজ হলো 2845 টিপিআই। তার মানে 2800 টিপিআই হইলে এভারেজ সমান। তার চেয়ে এই গরুগুলো 3000-এর উপরেই আছে এখানে 5টা গরু।